সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ডাটা আলু দিয়ে কাতলা মাছ, একদম দেশি কাতলা মাছের পাতলা ঝোল করে দেখাবো। তার জন্য দেশি কাতলা মাছ, সজনে ডাটা, আলু, টমেটো, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আদা আর টমেটো এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন। যাই খাই, যেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন শুরু করি। আমি মাছটাকে প্রথমেই গ্যাস ধরাবো, মাছটাকে ভাজবো, একদম হালকা পাতলা ঝোল, শরীরের পক্ষে খুবই উপকার। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। বন্ধুরা, এখানে হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেবো এখানে সর্ষের তেল, পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। রেসিপিটা কেমন লাগে, এই 6-7 দিন হয়ে যাচ্ছে বন্ধুরা, ভিডিও ছাড়তে পারছি না। গরমে যেতে এত গরম পড়েছে, বাড়ির এলাকার মধ্যে প্রচণ্ড গরম। দিয়ে দেবো মাছের একটা করে, তার গরম একদম সহ্য করতে পারি না, সত্যি করে ভাজি। আর দুটো আছে মাছটা প্রেসারটা উঠিয়ে দেবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশি কড়া করবো না, বেশি দেবো না। মাছটা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু জিরে, এরপর দিয়ে দেবো বড়ি, কতটুকু বড়ি। বড়িগুলো একটু লাল লাল করে দিয়ে তুলে দেবো। একটু বড়ি না দিলে ভালো লাগে না। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেবো। তুলে নিলাম, দিয়ে দেবো অল্পটুকু জিরে ফোড়ন। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা, প্রচণ্ড শরীর খারাপ, শুধু রান্না করছি। যেহেতু এই গরমের সময় না প্রচণ্ড একটা জ্বরের কথা, গরমে গেলে নিশ্চিত নিয়ে হয়ে যাবে। ভালো হলো দিয়ে দিচ্ছি, যেহেতু তেলের মধ্যে লবণ আছে আর লবণ দেবো না। তাহলে হলো 5 মিনিট করে ভেজে নেবো। এরপর দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর আরও আমি 5 মিনিট ভাজবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুটাকে আমি 5-6 মিনিট করে ভেজে নিয়েছি, প্লাস আর ডাঁটাটাকে দিয়ে আরও আমি 5 মিনিট ভেজে নেবো। আপনারা সবজিটাকে ভেজে নিয়ে রান্না করবেন, ভীষণ ভালো হবে, একটু রান্না হবে। এরপর দিয়ে দেবো আমি মশলা। জলটা আমি দিয়ে দেবো, মশলা দেওয়ার জলটা দিয়ে দিলাম, অল্প কিছু দিয়ে দেবো। এবার এটাকে আমি কষিয়ে নেব 3-4 মিনিট। টমেটোটা দিয়ে দিলাম। আর এটি সাইডে যদি দেখতে পান, এই যে বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, এইভাবে একটু মিডিয়ামে গ্যাসে রান্না করবেন। আমি যা কিছু রান্না করি মিডিয়ামে গ্যাসেই রান্না করি। দেখুন আমরা কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। একটু দিয়ে দেবো একদম ফুটন্ত জল। যেহেতু পাতলা ঝোল হবে, এই ঝোলটাকে আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব মিডিয়াম গ্যাসে। তারপর আমি মাছ আর বড়ি
3-4 মিনিটে ফোটাবো, যাতে সবজিটা একটু সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি মাছ আর বড়িগুলো। লবণ দিয়ে ভরে গেছি, লবণটাকে দিয়ে দেবো। লবণ দিলাম, হয়ে যাবে আশা করি। আর 4-5 মিনিট ফোটাবো, তারপর এটা হয়ে যাবে। দিয়ে দেবো বড়িগুলো। চলো চাপা দিয়ে দিই। তো বন্ধুরা খুলে দেখবো, দিচ্ছি 4-5 মিনিট পর। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।